বন্ধুরা, আজ আমরা যে গল্পটি শুনব সেটি হলো একজন ন্যায়পরায়ণ শাসকের গল্প। আসুন তাহলে শুরু করি। How far can we get if we sail a little bit high? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিল। এমনিতেই সমস্ত সাহাবীগণ ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান ছিল, কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী। তার চোখে বিচারাদি সহ সকল বিষয়ে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সবাই সমান ছিল। কোনো ব্যাপারে কারোর কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন। এতে করে এক শ্রেণীর ধনাঢ্য ব্যক্তিবর্গ তার উপর অসন্তুষ্ট হলো এবং তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। দুষ্টু লোকগণ বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর মদিনায় হযরত ওমরের সাথে দেখা করতে যাবে। এই সুযোগে দুষ্টু লোকগণ চাঁদা তুলে 2000 দিনার জমা করল। তাদের কয়েকজন মদিনার উদ্দেশ্যে যাত্রাও শুরু করলো। মদিনায় পৌঁছিয়ে গভর্নর যখন ওমর ফারুকের সাথে দেখা করার জন্য গেলেন, তখন তারাও সেখানে হাজির হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুষ্টু লোকগণকে জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি চান? তারা বলল, আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি। তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি এবং সামান্য একটু ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন ব্যাপারে? দুষ্টু লোকগণ বলল, আপনার এই গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকট 2000 দিনার জমা রেখেছিল, সেই 2000 দিনার আপনাকে ফেরত দিতে এলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে প্রশ্ন করল, তাদের অভিযোগ কি সত্য? গভর্নর উত্তরে বললেন, না, তারা মিথ্যা বলছে। আমি তাদের নিকট 4000 দিনার জমা রেখেছিলাম, কিন্তু তারা 2000 দিনার আত্মসাৎ করে বাকি 2000 দিনার জমা দিতে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে বললেন, তুমি এ কাজ কেন করলে? উত্তরে গভর্নর বলল, আমার মৃত্যুবরণের পর আমার সন্তানদের জীবিকা যেন ভালোভাবে চলে, তার জন্য এ কাজ করেছি। দুষ্টু লোকগণ দেখল গভর্নরকে বিপদে ফেলতে এসে তারা নিজেরাই বিপদে পড়ে গেল। দুষ্টু লোকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ক্ষমা চাইলেন এবং ভুল স্বীকার করলেন। তারা বলল, হে আমিনুল মুমিনিন, আপনার এই গভর্নর খুব কড়া শাসক। শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটু এদিক ওদিকও করেন না। এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কাজেই তাকে ওখান থেকে সরানোর জন্য আমরা চাঁদা তুলে 2000 দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বুনেছিলাম। আসলে উনি আমাদের নিকট 2000 তো দূরের কথা, 2 দিনারও জমা রাখেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার? গভর্নর উত্তরে বললেন, হ্যাঁ, ওরা এখন ঠিক বলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের বুদ্ধিমাত্রা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রুর মুখ থেকে সত্যতা ও তাদের চক্রান্তের কথা বের করে নিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে ওলি, তুমি কেন এই ধরনের কৌশল অবলম্বন করলে? গভর্নর উত্তরে বললেন, হে আমিনুল মুমিনিন, তারা তো কয়েকজন। একজন দাবি পেশ করেছে, তার সাথে কয়েকজন সাক্ষীও আছে, কিন্তু আমার তো কোনো সাক্ষী নেই। কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনো উপায় ছিল না। আমিনুল মুমিনিন তাকে ধন্যবাদ দিলেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই, ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান।
তিনি সৎভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করবেন।